বর্ষা শুরু হতেই মশার উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার মানুষ। শহরের অলিগলি তো বটেই, হাসপাতাল, বাজার, এমনকি বাসাবাড়িতেও এখন দিনরাত মশার রাজত্ব। আর এর সঙ্গে বাড়ছে ডেঙ্গুর ভয়। খোলা ড্রেন, নালায় জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নিচ্ছে ডেঙ্গু বাহক এডিস মশা। পলাশপোল, ইটাগাছা, সুলতানপুর, কাটিয়া, টাউন বাজার ও সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। এদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কায় শহর জুড়ে বাড়ছে উদ্বেগ। মশা বেশি হয়, ছেলেবিলি মশারির মধ্যে থাকতে হয়। পানি তো নোংরা, পানি ময়লা, পানির জন্য আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। মশা নিধনের জন্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম থেকেও পৌরসভা করতেছে না। কেন করতেছে না সেটা আমাদের জানার বাইরে। এলাকায় খালি চোখেই দেখা যায় মশার লার্ভা। এছাড়া প্লাস্টিক কাপ, নারকেলের খোসা কিংবা পলিথিনে জমে থাকা পানি হচ্ছে ডেঙ্গু বিস্তারের উৎস। এত কিছুর পরও পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। নেই কোনো নিয়মিত স্প্রে, নেই ফগিং কার্যক্রম। আর এই মশার খুব উৎপাত পৌরসভা খেয়াল করে না, আর আমাদের যেগুলো স্প্রেও দেয় না। আমাদের শিশু বাচ্চা আছে যেগুলো অসুস্থ হয়ে যায়, অনেক সময় মশার কামড়ে তারা ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে কয়েকজন। নাগরিক নেতারা বলছেন, এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইমিডিয়েটলি যদি মশা নিধনের ব্যবস্থা যদি পৌরসভা না করে তাহলে হয়তো করোনা এবং ডেঙ্গুর এটা একটা মহামারী আকার ধারণ করবে সাতক্ষীরাতে। যে কারণে আমরা পৌরসভার কাছে বা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, দ্রুততার সাথে সাতক্ষীরা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা দ্রুত তৈরি করায়। সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডে প্রায় 3 লাখ মানুষের বাস, অথচ মশা নিধনে পৌরসভার রয়েছে মাত্র 2টি ফগার মেশিন, যা দিয়ে পর্যায়ক্রমে মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। তবে এ বিষয়ে কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন ওয়ার্ডে আসলে আমরা ওই ওষুধ এটা আমরা ছিটিয়ে থাকি। কিন্তু এটা অবশ্যই আমি স্বীকার করব যে আসলে ধরেন আমাদের যে প্রকোপের পরিমাণ অথবা যে সমস্যার যে মাত্রা আর কি, সেই মাত্রা অনুপাতে হয়তো পর্যাপ্ত নয়। বাট আমাদের পৌরসভার থেকে আমাদের যে চেষ্টা এটা চলমান আছে। মশার এই ভয়াবহ উপদ্রব ডেঙ্গুর আশঙ্কা বাড়িয়ে তুলছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। এখনই শহর জুড়ে মশা নিধনে পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ নেয়ার দাবি শহরবাসীর। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।